দৌড়ে এসে ছেলেকে ধরে কোলে তুলে নেয় নির্ভান। ভিরান হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ো আমাকে, মিথ্যে বলেছো তুমি। আমার কথা শোনো পাপা, আমরা অস্ট্রেলিয়া যাব তোমার মনের কাছে। আমি যাব না। তোরার জন্য গিফট কিনে নিয়ে আসবো ওখান থেকে। গিফট পেয়ে তোরা অনেক খুশি হবে। একদমই ডাহা মিথ্যা কথাগুলো বলে দম নেই নির্ভান। এই কথা শুনেই ভিরানের কান্না বন্ধ হয়ে যায়, লাফালাফি বন্ধ করে শান্ত হয়। চোখের পানি মুছতে মুছতে বলে, তোরার জন্য গিফট আনতে যাবে? হ্যাঁ, আগে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে আর তোরাকে সারপ্রাইজ দেব, তাই। ভিরান খুশি হয়ে বলে, তাহলে তোরার জন্য একটা ট্যাপ কিনে নিয়ে আসবো। ট্যাব কেন? তোরা ট্যাপ নেই, বড় বড় চকলেটও নিয়ে আসবো, কিন্তু তোরা চকলেট অনেক পছন্দ করে। ওর জন্য কুইং এর ড্রেসও নিয়ে আসবো, সুন্দর সুন্দর। সব কিছুই নিয়ে আসবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে, চলো তাহলে। নির্ভান স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, অবশেষে শান্ত হয়েছে। একবার শুধু অস্ট্রেলিয়ার পৌঁছাতে পারলেই হয়। তারপর তুরার ভূত মাথা থেকে কিভাবে বের করতে হবে তা খুব ভালো করেই জানা আছে। তুরা উদাস মনে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। আজকে থেকে ভিরান আর আসবে না। ভিরানের জন্য মনটা ভীষণ ছটফট করছে। ভীষণ মায়া জন্মে গেছে ছেলেটার জন্য। দুপুরে খেতে বসে গলা দিয়ে খাবার নামছিল না। গত দিনগুলোতে ভিরান আর তুরা একসাথে খেতে বসতো। তুরা অনুভব করে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া দূরে যাওয়ার পর ভাইয়ার জন্য অনেক কান্না করেছিল তুরা। অনেকগুলো দিন কেঁদেছিল ভাইয়ের জন্য। তারপর আস্তে আস্তে ভাইয়াকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে। কয়েকদিন পর ভিরানের জন্য এত কষ্ট হবে না। আস্তে আস্তে হয়তো ভিরানের মায়াও কাটিয়ে উঠবে। বেলকনি থেকে রুমে ফিরে রুম অন্ধকার করে বেডে উঠে শুয়ে পড়ে কোলবালিশ জড়িয়ে ধরে। এই সময়টাই ভিরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। আজকে একা একা ঘুম আসছে না। সময় নিজ গতিতে ছুটে চলে। পেরিয়ে গেছে 2 দিন। এই 3 দিনে ভিরানের সাথে ফোনেও কথা হয়নি তুরার। বাবার কাছ থেকে শুনেছে ভিরান নাকি অস্ট্রেলিয়ায় হাসি খুশি ভাবেই আছে। ফুপি আর তার পরিবারের সাথে ভালো সময় পার করছে। তুরা টিভিতে হানিবানি কার্টুন প্লে করে সোফায় বসে। হানিবানি, টম অ্যান্ড জেরি, মোটু পাতলু, গোপাল ভাঁড়, এই 4টা কার্টুন তুরার অনেক পছন্দের। রোজ এই কার্টুনগুলো দেখে আর দম ফাটা হাসিতে ফেটে পড়ে। মুক্তা শিকদার বকাবকি রাগারাগি করেও মেয়েকে এই কার্টুন দেখা থেকে দূরে সরাতে পারেন না। জোর করে দেখবে আর হা হা করে হাসবে। মাঝে মধ্যে তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। মুক্তা শিকদার এসে বসেন মেয়ের পাশে। কার্টুন দেখছে আর মুচকি মুচকি হাসছে তুরা। তুরার হানিকে বেশ পছন্দ। তুরা আর হানি দুজনেই একরকম। দুজনের একজনের মাথায়ও ব্রেন নেই। যদিও তুরা হানির মতো উল্টোপাল্টা কাজ করে না, কিন্তু মুক্তা শিকদার সব সময় তুরাকে হানির থেকেও বেশি গাধা আর অকাজের মনে করেন। হানি কাজ পারুক আর না পারুক, তবুও তো করে। তুরা তো তাও করে না। মুক্তা শিকদার কিছু সময় টিভির দিকে তাকিয়ে থাকেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাচ্চা ছেলেটা কয়েকদিনেই কেমন মায়া ধরিয়ে দিয়েছে। 3 দিন ধরে আসে না, কেমন যেন মনটা ছটফট করে, ভালো লাগে না কিছুই। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, মলিন মুখে বলে, তুমিও ভিরানকে মিস করো? করব না? অন্যের ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না, ভুলে যাও। ভাইয়া তো আসছে কিছুদিন পর। আসার সাথে সাথেই মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দেবে। তারপর ভাইয়ার ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকবে। মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন মুক্তা শিকদার। বিস্ময় নিয়ে বলেন, তুই এত কথা কবে শিখলি? এত বুদ্ধি কিভাবে হলো তোর মাথায়? মাকে এত অবাক হতে দেখে তোরা নিজেও অবাক হয়ে বলে, কথা বলার সাথে বুদ্ধি হওয়ার কি সম্পর্ক? তোর মাথায় তো এত বুদ্ধি ছিল না। শিখিয়ে দেওয়ার পরেও তো ঠিকভাবে বলতে পারতি না। তোর থেকে তো ভিরানি বেশি গুছিয়ে সুন্দর করে কথা বলে। এখন দেখছি তুই বড়দের মতো কথা বলছিস। ভিরানের সাথে থাকতে থাকতে ভিরানের বাতাস লেগেছে দেখা যাচ্ছে। তোরা কিছু না বলে টিভির দিকে তাকায়। হানি পপাতে গলা ব্যথা ঠিক করার চেষ্টা করছে। পা টিপলে পা ব্যথা ঠিক হয়, তাহলে গলা টিপলে গলা ব্যথা কেন ঠিক হবে না? নির্ভান ছেলে, ছোট বোন বিভার, বিভার মেয়ে নিদ্রাকে নিয়ে সারাদিন শিশু পার্ক, চিড়িয়াখানা সহ এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হতে হতেই ক্লান্ত হয়ে একাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নির্ভান আবার নতুন পার্কে, চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে শান্ত করে রাখে। তুরার কথা খুব একটা বলে না ভিরান। নির্ভান তো মহা খুশি, ওর প্ল্যান সাকসেস হচ্ছে।
ও কোনো প্ল্যান করবে আর সেটা সাকসেস হবে না, এটা অসম্ভব। সকালে বাড়ি থেকে নাস্তা সেরে তিনজনকে নিয়ে বের হয় নির্ভান। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরবে। ভিরান বাংলাদেশে নেই আজ 11 দিন। ভিরানের মায়া কিছুটা কাটিয়ে উঠেছে তোরা। এখন আগের মতো অত খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু মনে পড়ে রোজ। সন্ধ্যার পর সোফায় পটাং হয়ে শুয়ে চিপস খাচ্ছে আর টিভি দেখছে তোরা। দিনে 2-3 প্যাকেট চিপস খেতে না পারলে ওর ভালো লাগে না। বড় হয়ে গেলেও বাচ্চাদের মতো স্বভাব আছে এখনো। কলিং বেল বেজে ওঠে। মুক্তা শিকদার তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। তুরা না উঠে বাবার দিকে তাকায়। তুহিন শিকদার পেপারে চোখ দাবিয়ে রেখেছিলেন। মেয়ে উঠছে না বুঝতে পেরে পেপার মুখের সামনে থেকে সরিয়ে মেয়ের দিকে তাকান। তুরা মুখে চিপস পুড়তে পুড়তে হেসে বলে, আব্বু তুমি দেখো। অলস একটা। দাঁত বের করে হাসি দেয় তুরা। তুহিন শিকদার পেপার রেখে দ্রুত পায়ে উঠে ডোরের দিকে এগিয়ে যান। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। ডোর খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন তুহিন শিকদার। মেরি চৌধুরী এতক্ষণ এভাবে কলিং বেল চাপছিলেন। অবাক করা ব্যাপার। ওনার পাশে শুকনো ক্লান্ত মলিন চোখ মুখে মুমূর্ষু ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নির্ভান। ভিরানের এক হাতে ক্যানুলা লাগানো, নাকেও ন্যাসোগ্যাস্ট্রিক টিউব লাগানো রয়েছে। ভিরানের অবস্থা দেখে আঁতকে ওঠেন তুহিন শিকদার। কি হয়েছে ভিরানের? নড়াচড়া করছে না একটুও। কেমন নিস্তেজ ফ্যাকাশে চেহারা। এখন তো ওদের দুজনের অস্ট্রেলিয়ায় থাকার কথা, এখানে কি করছে? আতঙ্কিত হয়ে নির্ভানের দিকে তাকিয়ে বলেন। স্যার, বিরানের কি হয়েছে? নির্ভান মলিন স্বরে বলে, তুরা কোথায়? ভেতরে। তুহিন শিকদারকে পাশ কাটিয়ে ভেতরের দিকে পা বাড়ায় নির্ভান। ওর সাথে সাথে আগায় মেরি চৌধুরী। দ্রুত পায়ে এদিকেই আসছেন নওশাদ চৌধুরী। নির্ভান সোফায় পটাং হয়ে শুয়ে থাকা তুরার দিকে তাকিয়ে থাকে একটু সময়। বাচ্চা একটা মেয়ে, কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। খোলা চুলগুলো সোফার নিচে ঝুলে আছে এলোমেলো হয়ে। নির্ভান ডাকে। তুরা? তুরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্ভানের দিকে। নির্ভান আবার ডাকে অসহায় স্বরে। তুরা? তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভিরানের দিকে তাকিয়ে এগিয়ে আসে দ্রুত। নির্ভানের সামনে দাঁড়িয়ে ভিরানকে ভালোভাবে দেখে। চোখ মুখ তুলে নির্ভানের মুখের দিকে তাকায়। নির্ভানের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তুরা উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ভিরানের? ওকে এমন দেখাচ্ছে কেন? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তুরা। নির্ভানের অসহায় গলার স্বর শুনে তুরার ভেতর পর্যন্ত নড়ে ওঠে। তুহিন শিকদার সহ বাকি 3 জন ওদের দুজনের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তা শিকদার অবাক হয়ে বাপ ছেলেকে দেখছেন। নির্ভানকে এমন দেখাচ্ছে কেন? ভিরানের কি হয়েছে? তুরা আবার বলে, কি হয়েছে ভিরানের? তোমার কাছে আসার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেঁদে কেটে অসুস্থ হয়ে গিয়েছে। দেখো কেমন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে খুব একটা নড়াচড়াও করছে না, কথা বলে না, আমার দিকে তাকায় না, ফ্যাল করে উপরের দিকে তাকিয়ে থাকে আর তোমাকে ডাকে বিড়বিড় করে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না তুরা। ঢোক গিলে থেমে থেমে কথাগুলো বলে নির্ভান। নিস্তেজ ভিরানকে দেখে তুরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্ভানের কষ্টে ওরও কষ্ট হচ্ছে। চোখের সামনে বা টিভির পর্দায় যে কারোর কষ্ট দেখলে তুরার কষ্ট হয়, কান্না আসে। নির্ভান কোমল স্বরে ছেলেকে ডাকে। পাপা, আমরা তুরার কাছে চলে এসেছি। চোখ খোলো, দেখো তুরা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুরা, তুমি ডাকো ভিরানকে। তুরা ভিরানকে ছুঁয়ে ডাকে। ভিরান ঘুমিয়ে পড়েছ? এই যে আমি তোমার সামনে। ভিরান তাকায় না। সত্যি সত্যি ঘুমিয়ে আছে বোধহয় এখন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় তো জেগেছিল, তাকিয়েছিল ফ্যাল করে। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভিরানকে তুরার কোলে তুলে দেয় নির্ভান। ওকে নিয়ে বেডে শুয়ে দাও, ওর পাশ থেকে সরো না, ঘুম ভাঙার পর তোমাকে খুঁজবে। মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুরা। নির্ভান তুরাকে পেছন থেকে দেখতে থাকে। তুরা চোখের আড়ালে চলে যেতেই তুহিন শিকদারের দিকে তাকায় নির্ভান। তুহিন শিকদার আর মুক্তা শিকদার ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। ভিরানের এই অবস্থা দেখেই বোধহয় এমন হয়ে গেছে চেহারা। তুহিন শিকদার পুনরায় একই প্রশ্ন করেন। স্যার, বিরানের কি হয়েছে?
নির্ভান 2 কদম এগিয়ে তুহিন শিকদারের মুখোমুখি হয়ে দাঁড়ায়, ভাঙা স্বরে বলে, আমি ভেবেছিলাম তুরার কাছ থেকে বিরানকে দূরে সরিয়ে নিলে বিরান তুরাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। বিরান তুরাকে ভুলতে পারিনি, আর কোনোদিনও পারবে না। নির্ভান লম্বা শ্বাস টেনে নেয়, দম বন্ধ হয়ে আসছে ছেলের অবস্থা দেখে। ওর শরীর এখন আর চলছে না, কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছে। 2 হাতে তুহিন শিকদারের হাত মুঠো করে ধরে মাথা নিচু করে বলে, আমি জানি আমি আপনার কাছে ভুল এবং অন্যায় আবদার করব। আমি এটাও জানি আমি তুরার উপযুক্ত না, তুরার যোগ্য না। তুরা আমার চেয়ে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তবুও আজকে আপনার কাছে তুরাকে চাইছি সারা জীবনের জন্য। আমি তুরাকে আগলে রাখবো, ভালো রাখবো, নিজের সর্বোচ্চ চেষ্টা করব সব সময় ওকে ভালো রাখার। আপনার কাছে আপনাদের মেয়েকে দিয়ে দিন আমাকে, আমি ওকে চুল পরিমাণও কষ্ট পেতে দিব না। আল্লাহর কসম বলছি, আমি ওর চুল পরিমাণও অযত্ন করব না। নির্ভানের কথা শুনে পাথরের মূর্তির মতন হয়ে গেছেন তুহিন শিকদার। ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। মুক্তা শিকদার নিজেও কিছু বলতে পারছেন না। থমথমে চেহারায় তাকিয়ে আছেন দুজনের দিকে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। নির্ভান এমন কিছু বলবে কল্পনাও করেননি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর নাতির অবস্থা দেখে ওনারা দুজন পাগল হয়ে গিয়েছিলেন। মেরি চৌধুরী তো অর্ধেক রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। ওনারা ভিরানের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। নির্ভান অস্ট্রেলিয়ায় থাকতেই বাবাকে কল করে বলেছিল ওরা ফিরছে। উনি যেন ওদের রিসিভ করতে এয়ারপোর্টের সময় মতো পৌঁছে যায়। ফেরার পথে নির্ভান একটা কথাও বলেনি বাবা মায়ের সাথে। ছেলেকে বুকে আগলে রেখে ঝিম ধরে বসেছিল। বাড়িতে না গিয়ে গাড়ি এখানে নিয়ে আসতে বলেছিল, আর এখানে এসেই এমন প্রস্তাব রেখেছে তুহিন শিকদারের কাছে। নির্ভানের চোখ বেয়ে নীরবে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফের অসহায় গলায় বলে, আঙ্কেল কিছু বলুন, আপনারা আমাকে ভরসা করতে পারেন, আমি তোরাকে ভালো রাখবো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকান। উনি কিছু বলতে পারছেন না। উনি বরাবর সহজ সরল নরম মনের মানুষ। নির্ভানের অবস্থা দেখে আর কথাগুলো শুনে উনি আর কিছু বলতে পারছেন না। মুক্তা শিকদার বলেন, স্যার, আপনাদের সাথে আমাদের যায় না। আপনারা এত বড় ঘরের মানুষ আর আমরা মধ্যবিত্ত ঘরের। নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আমি এখানে অফিসের বস হয়ে আসিনি, আমি এখানে আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে এসেছি। আপনারা আমাকে ফেরাবেন না প্লিজ। আপনি যা বলছেন এটা কিভাবে সম্ভব? আপনারা চাইলে সম্ভব। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি নিরুপায়। তুহিন শিকদার একটু ভেবে বলেন, মানুষ চাইলে সবই সম্ভব। জীবনে দেওয়া ছাড়া এমন কোনো কাজ বোধহয় নেই যা মানুষ পারে না। আমরা যেহেতু মানুষের মধ্যে বসবাস করি, তাই আমাদের সেভাবেই চলতে ফিরতে হয়। এখন আমরা তোরাকে যদি আপনার সাথে বিয়ে দেই, তখন আশেপাশে সবাই কানাকানি করবে, নানান রকম কথা ছড়াবে। টাকা পয়সা আর ধনী ফ্যামিলি দেখে এক বাচ্চার বাবার কাছে 18 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আঙ্কেল, মানুষের কথা ভাবলে কি জীবন চলবে? মানুষের কাজই তো অন্যকে নিয়ে সমালোচনা করা। আপনি একদিন না খেয়ে থাকলে আশেপাশে কেউ এসে খাবার দিয়ে যাবে না। অভাবে পড়লে কেউ 2 টাকা দিয়েও সাহায্য করবে না। আপনি যেই কাজটাই করবেন কেউ আলোচনা করবে, আবার কেউ সমালোচনা করবে। আপনি অন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেও যারা সমালোচনা করার তারা ঠিকই করবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আঙ্কেল প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। তুহিন শিকদার একটু চুপ করে আবার বলেন, সামনের সপ্তাহে তুরার ভাই তুজো দেশে ফিরছে। ওকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ও আসুক, তারপর আমরা মতামত জানাবো। নির্ভান অসহায় চোখে তাকিয়ে থাকে। এখানে জোরের কিছু নেই। তাদের মেয়ে তারা না দিলে জোর করে তো আর তুলে নেওয়া যাবে না। কিন্তু ওর ইচ্ছে করছে তুরাকে এখনই নিয়ে চলে যেতে। স্যার আপনি বসুন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। মুক্তার শরবত বানিয়ে নিয়ে আসো। মুক্তা শিকদার কিচেনে চলে যান। তুহিন শিকদার নির্ভানকে সোফায় বসান। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও সোফায় বসেন। নওশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, কে হয়েছিল? তুমি কেন কিছু জানাওনি আমাদের? নির্ভান হাঁটুতে কনুই ঠেকিয়ে 2 হাতে মুখ ঢাকে। একটু সময় নিশ্চুপ হয়ে থেকে 2 হাতে মুখ ঢেকে রেখেই বলে, অস্ট্রেলিয়া যাওয়ার পর 4 দিন ভিরান চুপচাপ ছিল। তুরার কথা খুব একটা বলতো না, কিন্তু 5ম দিন থেকে ওর পাগলামি আবার শুরু হয়। কিছুতেই থাকে না ওখানে। আমার একটা কথাও শুনছিল না। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয়। ধরতে গেলে চিৎকার করে কেঁদে ওঠে। কেউ কোনোভাবে ওকে শান্ত করতে পারেনি। রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে ভর্তি করাই রাতে। স্যালাইনের উপর রাখা হয় 2 দিন।
মুখ দিয়ে কোনো খাবার খাচ্ছিল না, কেঁদে কেটে লাফলাফি করে আবার অসুস্থ হয়ে থাকে। কোনো মেডিসিন ওর উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। শেষে ডাক্তাররা হাল ছেড়ে দিয়ে বলে ভিরান যার কাছে যেতে চাইছে তার কাছে যেন নিয়ে যায়, না হলে এইভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ভিরানের কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওর গলার দিয়ে এখন খুব একটা শব্দ বের হয় না, গলার স্বর এক্কেবারে বসে আছে। আমি সর্বস্ব চেষ্টা করছি ভিরানের মস্তিষ্ক থেকে তোরাকে ভুলিয়ে দেওয়ার, কিন্তু আমি ব্যর্থ। আমি আমার ছেলেকে হারাতে চাই না। ভিরান আর আমার লাইফে তোরাকে এনে দাও। তিনজন মন দিয়ে নির্ভানের কথাগুলো শুনছিল। নির্ভান চুপ হওয়ার সাথে সাথে ড্রয়িং রুম জুড়ে নীরবতা ছেয়ে যায়। মুক্তা শিকদার লেবুর শরবত বানিয়ে নিয়ে আসেন। নির্ভান পরপর 3 গ্লাস শরবত খায়। ফ্যানের বাতাস ওকে ঠান্ডা করতে পারছে না, তিরতির করে ঘামছে ফ্যানের নিচে বসে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদারও শরবত খান। নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, গরুর দুধ আছে? আছে কিন্তু ফ্রিজে। ভিরানকে খাওয়াতে হবে, দয়া করে একটু গরম করে দেবেন। গরম করে নিয়ে আসছি এখনই। মুক্তা শিকদার আবার কিচেনে চলে যান। ওয়াশরুম ইউজ করা যাবে? শাওয়ার নিতে হবে। হ্যাঁ যাবে, চলুন। নির্ভান বাবার দিকে তাকিয়ে বলে, আমার স্যুটকেস? গাড়িতে রয়েছে, ড্রাইভারকে বলছি এখনই দিয়ে যাবে। নির্ভান ঝুঁকে পড়ে 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। তুহিন শিকদার একদৃষ্টে তাকিয়ে থাকে নির্ভানের দিকে। নির্ভানের অবস্থা উনি বুঝতে পারছেন, কিন্তু মেয়েকে কিভাবে তুলে দেবেন ওর হাতে? ওনারা তো নির্ভানদের মতো বিত্তশালী না। উনি ওদের অফিসের সামান্য ম্যানেজার, আবার দুজনের বয়সের গ্যাপ 13 বছর। তার উপর নির্ভানের একটা বাচ্চা আছে। সব দিক থেকেই আকাশ পাতাল ফারাক। এমন একটা অবস্থায় এই বিয়ে কিভাবে সম্ভব? তুর্য জীবনেও রাজি হবে না, বোনের বিয়েই দেবে না এখন। সেখানে এক বাচ্চার বাবার কাছে তো আরও দেবে না। তারপরেও সবকিছু পেরিয়ে বিয়েটা হয়ে গেলেও মানুষের মুখ বন্ধ করা যাবে না। তারা সামনে পেছনে বলবে পয়সাওয়ালা ছেলে পেয়ে বড় দান মেরেছে, এক বাচ্চার বাপ অর্ধবুড়ো লোকের সাথে কোচিমের বিয়ে দিয়েছে। টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি। ড্রাইভার সুটকেস দিয়ে যায়। নির্ভান সুটকেস খুলে ভেতর থেকে ট্রাউজার টি শার্ট বের করে, কিন্তু টাওয়ালটা নেই ভেতরে। বিভা টাওয়েল দিতে ভুলে গেছে বোধহয়। তুহিন শিকদার নতুন একটা টাওয়েল নিয়ে আসেন রুম থেকে। 2 দিন আগেই এনেছেন, এখনও ইউজ করা হয়নি। নির্ভান ড্রয়িং রুমের সাথে থাকা ওয়াশরুমে প্রবেশ করে। তুহিন শিকদার ভেতরেরটাই যেতে বললেও নির্ভান চায়নি। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মুক্তা শিকদার দুধ গলিয়ে গরম করে নিয়ে এসেছেন। নির্ভান সুটকেস থেকে ভিরানের মেডিসিন সহ প্রয়োজনীয় সবকিছু নিয়ে তুরা রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন বাকি 4 জন। রুমের সামনে এসে গলা খাকারি দেয়। আস্তে ধীরে প্রবেশ করে ভেতরে। তুরা ভিরানের শিওরে বসে আছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অন্যের কষ্ট দেখলে ওর ভীষণ কষ্ট লাগে। ভিরানের অবস্থা দেখে ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। তুরার দিকে তাকিয়েই বেডের কাছে এসে দাঁড়ায়। ওর ছেলের জন্য অন্য একজন মেয়ে কেঁদে কেটে নিজের এই অবস্থা করবে তা অপ্রত্যাশিত। তুরা বেড থেকে নেমে ওর মাকে জড়িয়ে ফোপাতে থাকে। নির্ভান সহ নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদার তাকায় ওর দিকে। মুক্তা শিকদার মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলেন, কাঁদছিস কেন? চুপ কর। ভিরানকে দেখে কষ্ট হচ্ছে। ও ছোট মানুষ, কত কষ্ট পাচ্ছে। সুস্থ হয়ে যাবে কয়েকদিনেই। কান্না না করে দোয়া কর ওর জন্য। নির্ভান ঘুমন্ত ছেলেকে আস্তে আস্তে কুসুম গরম দুধ খাওয়াতে থাকে, যদিও ভিরান মুখ দিয়ে খাচ্ছে না। নাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে নাক দিয়ে পাকস্থলিতে দুধ যাচ্ছে। ছেলেকে খাওয়ানো শেষ করে ছেলের পাশেই বসে রইল নির্ভান। এখনো ঘুম থেকে উঠছে না কেন? প্লেন থেকে নামার পরেও তাকিয়েছিল ভিরান। এয়ারপোর্ট থেকে বের হতে হতে ঘুমিয়ে গিয়েছে, এখনো ওঠেনি। টেনশনে ছেলের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে রইল। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের বাড়িতে ফিরে যান রাত 12:30টার পর। রাতের খাবার সবাই এখানেই খেয়েছে, যদিও নির্ভান, নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী খেতে চাননি। 3 জনকে জোর করেই খাওয়ানো হয়েছে। খাবারটা সবচেয়ে বেশি নির্ভানের প্রয়োজন ছিল। গত 3 দিন ধরে প্রায় না খাওয়াই আছে। জানটা বাঁচিয়ে রাখার তাগিদে জোর করে অল্প অল্প খেয়েছে। আজকে নির্ভান এই ফ্ল্যাটেই থাকবে। ছেলেকে বাড়িতে নিয়ে যেতে পারবে না, আবার এই অবস্থায় একা রেখেও যেতে পারবে না, তাই বাধ্য হয়ে থাকতে হচ্ছে এখানে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে এখানেই থাকতে বলেছিলেন তুহিন শিকদার, কিন্তু ওনারা থাকেননি, ফিরে গেছেন নিজ বাড়িতে। ভিরান ঘুম থেকে উঠেছিল,
চোখ মেলে চোখের সামনে তুরাকে দেখেই শুকনো মলিন মুখে হাসি ফুটে উঠেছিল। দুর্বল আর বসে যাওয়া গলায় ফ্যাঁসফ্যাঁসে স্বরে বিড়বিড় করে ডেকেছিল, তুরা। তুরা অনেকক্ষণ ভিরানকে জড়িয়ে ধরে বসেছিল। ভিরান ছাড়ছিল না তুরাকে। দুর্বল হাতে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে সমান তালে। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে নির্ভান। কয়েকদিন পর আজকে বাবার দিকে তাকিয়ে হেসেছিল ভিরান। বিড়বিড় করে ওষ্ঠ জোড়া নাড়িয়ে ডেকেছিল, পাপা। ভিরান আজ ভীষণ খুশি হয়েছে। তুরাকে কাছে পেয়ে সুস্থ হয়ে গেছে যেন অনেকটা। আশা করা যায় দুদিনের মধ্যে প্রায় সুস্থ হয়ে উঠবে। তুরা ভিরানের সাথে শুয়ে আছে। তুরাকে বলে এসেছে রাতে ভিরানের কোনো সমস্যা হলে ওকে যেন ডাকে। আজকে তুরা আর ভিরানের সাথে মুক্তা শিকদার ঘুমাবেন। তুহিন শিকদার নির্ভানকে তুর্যের রুমে ঘুমোতে বললেও নির্ভান যায়নি ওই রুমে। সবাই শুয়ে পড়েছে। নির্ভান ড্রয়িং রুম অন্ধকার করে সোফায় শুয়েছে। মনের মধ্যে এখন কিছুটা শান্তি লাগছে ছেলের মুখে হাসি দেখে আর পাপা ডাক শুনে। ঘুমে চোখ দুটো জ্বলছে। ঘুমানোর আগে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, হে পর্বতদিগার, যদি তুরা আমাদের কপালে লিখা থাকে তবে দ্রুত ওকে আমাদের জীবনে দিয়ে দাও, আর যদি না লেখা থাকে তবে ওর প্রতি টান, ভালোবাসা আর আশা সবকিছুই আমার ছেলের মন থেকে মুছে দাও, সাথে আমার মন থেকেও এই ভয়ঙ্কর মায়া আর বাড়িয়ে দিও না। ভোরে ঘুম থেকে ওঠেন মুক্তা শিকদার। ভিরান রাতে আর ঘুম থেকে ওঠেনি, এখনও বিভোর হয়ে ঘুমাচ্ছে। তুরা বেশ কয়েকবার ঘুম থেকে উঠেছিল। ঘুম কাতুরে মেয়েটার ঘুমই আসছিল না রাতে। মুক্তা শিকদার মেয়ের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে আসেন। দ্রুত ফ্রেশ হয়ে উজু করে ফজরে সালাত আদায় করেন। সালাত শেষে রান্না করার জন্য রুম থেকে বের হন। ড্রয়িং রুমের লাইট অন করতে গিয়েও থেমে যান। একটু এগিয়ে এসে দাঁড়ান সোফার কাছে। নাইট ল্যাম্পের আলো স্পষ্ট দেখা যাচ্ছে নির্ভানকে। নির্ভান চিত হয়ে শুয়ে আছে, দুই হাত বুকের ওপর ভাঁজ করে রেখেছে। নির্ভানের জন্য ভীষণ মায়া হয় মুক্তা শিকদারের। স্ত্রীকে হারিয়ে ভেঙে চুরমার হয়ে আবার গড়ে উঠেছিল সন্তানকে আঁকড়ে ধরে। এখন আবার ছেলের এই অবস্থা। নির্ভানের জায়গায় যদি উনি থাকতেন তাহলে বোধহয় নির্ভানের মতোই বলতেন বা তার থেকেও বেশি কিছু বলতেন। ঘুরে চলে যান কিচেনে। তুহিন শিকদার খাবার খেয়ে আবার অফিসে যাবেন। 6:30 নাগাদ নির্ভানের ঘুম ভাঙে তুহিন শিকদারের ডাকে। ধড়ফড়িয়ে শোয়া থেকে উঠে বসে দ্রুত। কয়েকবার চোখ ঝামটা দিয়ে আবার তাকায়। মাথা ভার হয়ে রয়েছে। ঘুম এখনো হয়নি। তুহিন শিকদার বলেন, বিরান ঘুম থেকে উঠেছে, আপনাকে খুঁজছে এখন। নির্ভান সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, কোথায় ভিরান? তুরার রুমেই রয়েছে, আন্টি কোথায়? রান্না করছে। নির্ভান তুরা রুমের দিকে আগায়। পেছন পেছন তুহিন শিকদার নিজেও আগান। রুমে এসে দেখে তুরা উবু হয়ে বসে ভিরানের সাথে কথা বলছে। ভিরান খুশি হয়ে তাকিয়ে আছে তুরার মুখের দিকে। তুরার একটা হাত দুই হাতে জড়িয়ে ধরে রেখেছে। নির্ভান দূরে দাঁড়িয়ে থেকেই ছেলেকে ডাকে। পাপা। ভিরান বাবার দিকে তাকায়। মুখের হাসি আরও কয়েক গুণ বেড়ে যায়। তুরা বেড থেকে নেমে দাঁড়ায়। নির্ভান ছেলের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তুরা ওর কাছে থাকলেও বাবা ভীষণ মিস করছিল। ওর বাবা আর তুরা দুজনকেই চায়। নির্ভান ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, ওয়াশরুমে চাপ আসেনি? ভিরান মাথা তুলে বাবার মুখের দিকে তাকায়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নির্ভান ছেলেকে নিয়ে রুম থেকে বের হতে নিলে তুহিন শিকদার তুরার ওয়াশরুম দেখিয়ে দেন। নির্ভান রুম থেকে বের না হয়ে তুরার ওয়াশরুমেই প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বেডের উপর শুইয়ে রেখে ড্রয়িং রুমে আসে। সোফার উপরে রাতে টাওয়েল রেখেছিল, সেটা নিয়ে তুরা রুমে ফিরে আসে আবার। টাওয়েল ভিজিয়ে এনে ভিরানের গা হাত পা মুছিয়ে দেয়। পাপা তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দিব। মাথা নাড়ায় ভিরান। নির্ভান রুম থেকে বেরিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে আবার এসে দাঁড়ায় তুরার রুমের সামনে। তুরা ভিরানের পাশে বসে গল্প শোনাচ্ছে। তুহিন শিকদার নেই রুমে। নির্ভান দূরে দাঁড়িয়ে থেকেই তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। তুরা মুখ তুলে তাকায় নির্ভানের দিকে। চোখাচোখি হয় দুজনের। দুজনের একজনও দৃষ্টি সরায় না, তাকিয়ে থাকে একভাবে। নির্ভানের মলিন চেহারা পীড়া দেয় তুরাকে। ভাবতে না চাইলেও নির্ভান চলে আসে ভাবনায়। নির্ভান কাছে এগিয়ে আসতেই তুরা জড়সড় হয়ে বসে। তুরার সামনেই বসে নির্ভান। ঘুম কম হওয়ার কারণে তুরার চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে।
নির্ভান ছেলেকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। 10টা নাগাদ হসপিটালে নিয়ে যাবে। মুক্তা শিকদার নির্ভানকে বলেন। স্যার চলুন, খাবার খেয়ে নেবেন। নির্ভান ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর বলে, আমি আঙ্কেলের বস, তাও অফিসে। অফিসের বাইরে আমি কারোর বস না, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। খাবার বেড়েছি, চলুন। আপনারা খেয়ে নিন, আমি হসপিটালে যখন যাব তখন খেয়ে নিব বাইরের থেকে। বাইরে থেকে কেন খাবেন? আমি রান্না করেছি আপনার জন্য। আপনি না খেলে কষ্ট পাবো আমি। নির্ভান একটু চুপ থেকে বলে, আপনারা খেয়ে নিন, আমি একটু পর খাবো। পরে কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। সবাই চলে গেলে ভিরান তো একা থাকবে। তোরা ভিরানের কাছে বসে থাকবে, আপনি চলুন। তোরা খাবে না? ও আগে খেয়ে আসুক, আমি পরে খাচ্ছি। মুক্তা শিকদার একটু ভেবে ভিরানকে নিজের কোলে তুলে নেন। ধরতে গেলে নির্ভান এখন এই বাড়ির গেস্ট, আর গেস্টকে রেখে আগে আগে খেয়ে ওঠা মোটেও ভালো দেখায় না। মুক্তা শিকদার আগে আগে এগিয়ে যান। নির্ভান তুরার দিকে তাকিয়ে বেড থেকে নেমে বেরিয়ে যায়। তুরা নিজেও বেড থেকে নেমে দাঁড়ায়। নির্ভান যতবার ওর নাম উচ্চারণ করে ততবার ওর বুকের ভেতর কেমন যেন করে ওঠে। হার্টবিটের গতি বেড়ে যায় সাথে সাথেই। এর আগে কোনোদিনও তুরার সাথে এমন হয়নি। মায়ের ডাক শুনে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মুক্তা শিকদার ভিরানকে কোলে রেখে 3 জনকে খাবার পরিবেশন করেন। নির্ভান ভিরানকে কোলে নিয়ে খেতে চাইলেও মুক্তা শিকদার দেন না। নির্ভান বারবার বলে ভিরানকে ওর কাছে দিয়ে মুক্তা শিকদারকে খেতে বসতে। নির্ভান ছেলেকে কোলে নিয়ে সোফায় বসে আছে। তুরাকে নিজের সামনে থেকে সরতে দিচ্ছে না ভিরান। বারবার নির্ভানকে ঠেলছে তুরার পাশে বসার জন্য। নির্ভান তুরার পাশে যাচ্ছে না দেখে তুরাকে ওদের কাছে ডাকে। মুক্তা শিকদার দূরে দাঁড়িয়ে দেখছেন 3 জন কি। একটু আগেই তুহিন শিকদার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন। কলিং বেল বেজে ওঠে। 4 জন তাকায় ডোরের দিকে। মুক্তা শিকদার এগিয়ে গিয়ে ডোর খুলে দেন। ডোরের বাইরে দাঁড়িয়ে আছেন নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী। পথ ছেড়ে দিয়ে দুজনকে ভেতরে প্রবেশ করার জন্য বলেন। নওশাদ চৌধুরী সোফার দিকে এগিয়ে নাতির উদ্দেশ্যে বলেন, দাদুভাই কেমন আছো এখন? ভিরান খুশি হয়ে দাদার দিকে তাকিয়ে শব্দ ছাড়া ওষ্ঠদ্বয় নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুভাই। খাওয়া দাওয়া হয়েছে? মাথা নাড়ায় ভিরান। নওশাদ চৌধুরী নাতির সাথে অল্প সময় পার করে উঠে দাঁড়ান। ছেলের দিকে তাকিয়ে বলেন, আমি অফিসে যাই, ডক্টর কি বলে আমাকে জানিও। ড্রাইভার তোমাদেরকে হসপিটালে নিয়ে যাবে। নির্ভান মাথা নাড়ায় শুধু। মেরি চৌধুরীকে রেখে নওশাদ চৌধুরী বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। 9:30 বাজতেই নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আন্টি, ভিরানকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সাথে তুরাকেও যেতে হবে। আপনারা দুজন। তোরা তৈরি হয়ে আয়। তুরা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মুক্তা শিকদার নিজেও রুমের দিকে এগিয়ে যান। নির্ভান ছেলেকে মায়ের কাছে দিয়ে নিজের প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই 3 জন তৈরি হয়ে নেয়। নির্ভান ছেলে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দেয় আবার। ভিরানের আগের সব রিপোর্ট প্রেসক্রিপশন মায়ের কাছে দেয় নির্ভান। ছেলে আর বাকি 3 জনকে নিয়ে বের হয় ফ্ল্যাট থেকে। ভিরান তুরাকে নিজের আর বাবার কাছে কাছে রেখেছে। তুরা একটু পিছিয়ে গেলে বা সামনে গেলেই ভিরান উত্তেজিত হয়ে ওঠে। তাই বাধ্য হয়েই নির্ভানের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হচ্ছে। মুক্তা শিকদার সকাল থেকে শুধু 3 জনকেই দেখে চলেছেন। প্রথম দিকে ওনার ভীষণ আপত্তি ছিল ভিরান আর নির্ভানকে নিয়ে। ওরা ওনার বাড়িতে আসুক এটা পছন্দ করতেন না তখন। পরিস্থিতির কারণে সহ্য করে নিতেন তখন, কিন্তু এখন ওনার কোনো আপত্তি নেই ওদের নিয়ে। ভিরানের প্রতি ভীষণ মায়া জন্মে গেছে। নির্ভানের অসহায়ত্ব দেখে ওনার নিজেকেই অসহায় লাগে। কেন যেন ওনার মন চাইছে মেয়েকে নির্ভানের হাতে তুলে দিতে। ওনার মন বলছে নির্ভান ওনার মেয়েকে ভালো রাখবে, আগলে রাখবে। বয়স কোনো ব্যাপার না। তুহিন শিকদার ওনার চেয়ে 14 বছরের বড়। নিজের মনের কথাগুলো তুহিন শিকদারকে বলতে পারছেন না। তুহিন শিকদারকে বুঝিয়ে বললে উনি অমত করবেন না, কিন্তু ওনাদের ছেলে তুর্য রাজি হবে বলে মনে হয় না। এই ছেলে বোনকে ভীষণ ভালোবাসে, বোনকে নিয়ে পজেসিভও। একজন বাচ্চার বাবার কাছে বোনকে বিয়ে দিতে কোনোভাবেই রাজি হবে না। তুরাকে কোনোদিন একা ছাড়তে দেয়নি। স্কুল কলেজ সবসময় মুক্তা শিকদারকে আনা নেয়া করতে হয়েছে। তুর্যের কড়া নিষেধ বাণী ছিল তুরাকে একা ছাড়া যাবে না। আলতু ফালতু মানুষের সাথে মিশতে পারবে না, ফোন ইউজ করতে পারবে না।
ভাইয়ের এত শাসন আর নিষেধ বাণীর কারণেই তুরা 18 বছরের হয়েও বোকা শোকাই রয়ে গেছে। তুরা সবগুলো টিউটার ছিল মেয়ে, 6 থেকে পড়েছে গার্লস স্কুলে আর কলেজে। এত কিছুর পর হঠাৎ করেই ঝড়ের মতো তুরার জীবনে এসেছে ভিরান চৌধুরী আর নির্ভান চৌধুরী। এই ঝড় তুরাকে উড়িয়ে না নিয়ে থামবে না বোধহয়। ভিরান তুরা আর বাবাকে ছাড়া বসবে না। নির্ভান ছেলেকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসেছে। ছেলের লাফালাফিতে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। একদিনেই শক্তি ডাবল হয়ে গেছে ভিরানের। গত কয়েকদিন নড়াচড়া করলো না, আর আজকে লাফালাফি করছে। নির্ভান অসহায় চোখে তাকায় মুক্তা শিকদারের দিকে। ওনারা 3 জন পেছনে উঠে বসেছেন। মেরি চৌধুরী বলেন। মুক্তা শিকদার কিছু বলেন না। মেরি চৌধুরী নেমে গিয়ে ফ্রন্ট সিটে উঠে বসেন। নির্ভান দাঁড়িয়ে থাকে বাইরেই। মুক্তা শিকদার বলেন, নির্ভান উঠে আসুন। নির্ভান উঠে বসে তুরার পাশে। তুরার সাথে যেন ছোঁয়া না লাগে সেজন্য চেপে বসে ডোরের দিকে। কিন্তু ভিরান, ও তুরার কাছে যাওয়ার জন্য ওদিকে ঠেলতে শুরু করে বাবাকে। বাবার কোলে বসে থেকে তুরার কোলে পা তুলে দেয়। ঝুঁকে পড়ে তুরার বাম হাত টেনে এনে ধরে বসে রইল। নির্ভান ছেলের দিকে তাকিয়ে তুরার দিকে তাকায়। তুরা ওর দিকে তাকিয়েই চোখ নামিয়ে নেয়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে দেখে উনি তাকিয়ে আছেন। নির্ভান ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। গাড়ি ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। তুরা ডান হাতে মায়ের হাত শক্ত করে ধরে রাখে। নির্ভানের এত কাছে বসে ওর ভেতরে কেমন যেন হচ্ছে। হৃদয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে। কম্পন সৃষ্টি হয়েছে বুকে। সকাল থেকে নতুন নতুন অনুভূতির সম্মুখীন হচ্ছে অষ্টাদশী যুবতী তুরা। রাত 3টা। তুর্যকে নিয়ে আধ ঘন্টা আগেই ফ্ল্যাটে ফিরেছে শিকদার ফ্যামিলি। তুর্য বাবা মা বোনের সাথে সময় কাটিয়ে একটু আগেই ওয়াশরুমে গেছে সার নিতে। দীর্ঘ জার্নিতে ক্লান্ত হয়ে গেছে। 20 মিনিট পর 4 জন আবার ড্রয়িং রুমে উপস্থিত হয়। সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে। 4 জন হাসি খুশিতে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। মুক্তা শিকদার এয়ারপোর্টে যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছিলেন। ছেলের পছন্দের আইটেম রান্না করেছেন আজ। দীর্ঘ 7 বছর পর ছেলে আজ বাড়িতে ফিরেছে। তরুণ ছেলেটি এখন আর তরুণ নেই, পরিপক্ক একজন যুবকে পরিণত হয়েছে। মসৃণ গালে ঘন কালো চাপদাড়ি হয়েছে। শুকনো চিকন দেহখানা এখন লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের হয়েছে। গায়ের রং আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়েছে। গলার স্বর ভারী হয়েছে। আগের তুর্য আর এখনকার তুর্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। ভিরান ঘুমিয়ে যাওয়ার পর নির্ভান ওকে নিয়ে গেছে 10টার পর। 2 দিন ধরে ভিরান ঘুমিয়ে যাওয়ার পর নিজের বাড়িতে নিয়ে যায় ভিরান। সকালে আবার দিয়ে যায়। ভিরান এখন প্রায় সুস্থ। নির্ভান এখন অফিসে যাওয়া আসা করে। অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে আবার। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তুর্য সোফায় বসে বাবার বোনের সাথে। তুরা বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বসে। তুর্য এক হাতে বোনকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বোনের মাথার সাথে মাথা ঠেকিয়ে মিষ্টি স্বরে ডাকে, পরি, তুরা হেসে ভাইকে আরো শক্ত করে ধরে সাড়া দেয়, হুম। তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন আর কোলে নেওয়া যাবে না। কোলে না নিতে পারলে কাঁধে নেবে। কে বলে তোর মাথায় বুদ্ধি কম? আব্বু, আব্বু। তুর্য শব্দ করে হেসে ওঠে। তুহিন শিকদার নিজেও হেসে ওঠেন। মুক্তা শিকদার ডাইনিং টেবিল গুছিয়ে রেখে সোফার দিকে এগিয়ে আস্তে আস্তে বলেন, কি দেখে এত হাসা হচ্ছে? তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন বলো, আমার পরীর মাথায় নাকি বুদ্ধি কম, কিন্তু আমার পরীর মাথায় তো অনেক বুদ্ধি। তোর পরীর মাথায় সব আজাইরা আর আজগুবি বুদ্ধি। তুরা গাল ফুলিয়ে বলে, মিথ্যে কথা। তুর্য বোনের গাল দুটো টিপে দিয়ে বলে, আমার পরীর উপর মিথ্যে দোষ কেন দাও তোমরা? মিথ্যে দোষ নাকি সত্যি দোষ সেটা আগামী 2 দিনের মধ্যেই বুঝতে পারবি। তুর্য বোনকে আরেকটা চুমু খেয়ে বলে, আমি তোকে অনেক মিস করেছি পরী। আমিও তোমাকে অনেক মিস করেছি ভাইয়া। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। বোনটা ওর ভীষণ আদুরে। বোনটা জন্ম নেওয়ার পর তুর্য এত বেশি খুশি হয়েছিল যে বলার মতন না। একদম সাদা ধবধবে ফর্সা ছোট একটা পরীর মতো শিশু কন্যাকে তুর্যের কোলে তুলে দিয়েছিল তুর্যের বাবা। বোনের মুখের দিকে তাকিয়ে তুর্যের মুখ দিয়ে প্রথম শব্দ বেরিয়েছিল পরী। একটু থেমে আবার বলেছিল, আব্বু, ওকে পরীর মতো দেখা যায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত বোনকে পরী বলেই ডাকে। বোন হওয়ার খুশিতে আত্মহারা হয়ে টানা 15 দিন স্কুলে যায়নি। ওকে কোনোভাবেই স্কুলে পাঠাতে সক্ষম হননি তুহিন শিকদার আর মুক্তা শিকদার। ভিন দেশে পাড়ি জমানোর সময় বোনের জন্যই সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল তুর্যের।
বিশাল এক শূন্যতা ঘিরে ধরেছিল এতগুলো বছর। বাবা মায়ের সাথে কথা বলতে বলতে তুর্যের নজর পড়ে টি টেবিলের নিচে। পা বাড়িয়ে টেবিলের নিচ থেকে বের করে আনে ছোট একটি খেলনা গাড়ি। কপাল কুঁচকে গাড়িটা হাতে তুলে নেয়, বোনকে দেখিয়ে বলে। তুই এখনো এত ছোট ছোট খেলনা দিয়ে খেলিস? তুরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এটা আমার না তো, এটা ভিরানের। অপরিচিত নাম শুনে তুর্যের কপালে ভাঁজ পড়ে বেশ কয়েকটা। কে ভিরান? ছেলের প্রশ্নে তুহিন শিকদার আর মুক্তার শিকদার চুপ হয়ে থাকেন। তুরা বলে, আব্বুর অফিসের বসের ছেলে। ওর খেলনা এখানে কেন? মুক্তার শিকদার হাজবেন্ডকে ইশারা করেন সব কিছু বলার জন্য। তুহিন শিকদার কিছু না বলে চুপ হয়ে থাকেন। তুর্য বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, ইশারা করছো দুজন, কিছু লুকাচ্ছ নাকি আমার কাছ থেকে? মুক্তার শিকদার বলেন, না না, কি লুকাবো? কিছু লুকাচ্ছি না। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তোমরা। মুক্তার শিকদার সাহস জুগিয়ে থেমে থেমে পুরো ঘটনা খুলে বলেন প্রথম থেকে। পুরোটা চুপচাপ শোনে তুর্য। তুরা আজকে জানতে পারলো নির্ভান ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এতদিন জানতোই না এই কথা। তুর্য গম্ভীর স্বরে বলে, তোমরা কি বলেছো? আমরা এখনো কিছু বলিনি। আকস্মিক চিৎকার করে ওঠে তুর্য। ভয় পেয়ে তুরা ভাইয়ের গলা ছেড়ে দেয়। তুর্য চিৎকার করেই বলে, কেন বলনি? এখনো কিসের জন্য চুপ করে আছো তোমরা? আগামীকাল সকালে ওদের সাফ সাফ না করে দেবে। আর ওই ভিরান আর ওর বাপ যেন এই ফ্ল্যাটে না আসে সেটাও বলে দেবে স্পষ্ট করে। আগামীকাল যেন চৌধুরী বাড়ির কাউকে না দেখি এখানে। খেয়ে দিয়ে কাজ নেই, এক বাচ্চার বাপের কাছে বোন বিয়ে দেবো। একটু থেমে তুরার দিকে তাকিয়ে বলে, যা গিয়ে ঘুমা, আর ভুলেও ওদের কারো সামনে যাবি না। তুরা ভয় পেয়ে সুরসুর করে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তুর্য রাগে গজগজ করতে করতে হাতে থাকা গাড়িটা ছুড়ে দিয়ে ভেঙে ফেলে। বাবা মায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মেজাজটাই খারাপ করে দিল। বাবা মায়ের কথা শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে।